আমি নিজে দুর্নীতি করি না, আমি দুর্নীতি পছন্দ করি না। এই পৌরসভার জন্য যে স্কিমটা আমরা তৈরি করেছি সেখানে বরাদ্দ আছে 350 কোটি টাকা। মাসুদ সাইদি এই কাজ পাওয়ার জন্য কোনো তদবির করেছে কিনা? আপনি জানেন আমাদের জিয়ানগর, পিরোজপুর সদর, নাজিরপুর আমরা 3 উপজেলায় নদী বেষ্টিত। বিশেষ করে জিয়ানগর, পিরোজপুর সদরের গোলার একটি অংশ, এখানে আমরা নদী বেষ্টিত, এখানে নদী ভাঙন অনেক। বিগত দিনগুলিতে এটি সত্য কথা, এগুলো রাজনৈতিক বক্তব্য নয়, এটি সত্য কথা যে বিগত দিনে এই সেক্টরগুলিতে আমাদের আগেকার দিনে যারা ছিলেন দায়িত্বে তারা কোনো তেমন কাজ করেনি, যে কারণে অতিবৃষ্টি হলেই আমাদের এই নদী তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়ে যায়। এটাকে কেন্দ্র করে মাননীয় পানি উপদেষ্টা মহোদয় যিনি আছেন রেজওয়ানা হাসান, তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখা করেছি এবং আমাদের 3টি উপজেলার জন্য আমার পানি উন্নয়ন বোর্ডের এক্সিডেন্ট সাহেব মুসাই সাহেব তিনি জানেন, আমি উপদেষ্টার সঙ্গে তাকে সরাসরি কথাও বলে দিয়েছি। 3টি উপজেলার জন্য ভেরিবাদ রিপেয়ারে 35 কোটি টাকা এনেছি, সেই টাকা বরাদ্দ আছে, অতি খুব শীঘ্রই এগুলি টেন্ডার সহ যা যা হয় সেগুলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা স্কুল ভবন, নতুন ভবনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় 3টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নতুন ভবন এসেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে 3টি উপজেলায় 10টি নতুন ভবন, 4তলা ভবন আমি এনেছি। আর একটি হলো আপনার আমাদের এখানে যে ফসল উৎপাদিত হয়, বিশেষ করে সিজনাল যে ফসলগুলি যেগুলি রাখার জন্য আমাদের কোনো স্পেশালাইজ হিমাগার নেই, একটা পিরোজপুর সদরে একটা স্পেশালাইজ হিমাগার করার জন্য কৃষি উপদেষ্টা বরাবরে গিয়েছি এবং তাকে বরাদ্দের আবেদন দিয়েছি। তিনি এটা এক্সটেন্ড করেছেন, তিনি অনুমোদনের জন্য তিনি তার সঠিক বরাবর দিয়েছেন। ওটার এখনো বরাদ্দ হয়েছে কি হয়নি এই তথ্যটা আমার কানে এখনো আসেনি, তবে তিনি আমাকে বলেছেন এটা হবে। সুতরাং আমি আশা করতে পারি না এবার আবার ঢাকা গিয়ে বিষয়টা তার নলেজে আনবো। আমি আশা করি আমরা এই হিমাগারটাও পেয়ে যাব। আচ্ছা, আরেকটা জিনিস বলি, কোথায় কি কেন এটা বলবো না, সেটা একটু জাস্ট আপনাদের নলেজে দিয়ে রাখি। একটা মেডিকেল কলেজ করার জন্য আমি দৌড়ঝাঁপ করছি, দোয়া করেন। সেখানে একটা বড় পরিমাণের জায়গার প্রয়োজন, প্রায় 15 একর জায়গা লাগবে। আমি যোগাযোগ করছি, আমার ডিসি মহোদয় জানেন, যোগাযোগ করছি, যদি জায়গার অ্যারেঞ্জমেন্ট করতে পারি ইনশাআল্লাহ পিরোজপুরে একটি মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। আপনি কবুল করেন এই পিরোজপুরবাসীর জন্য, আমি যদি পিরোজপুরবাসীর খেদমত করার সুযোগ পাই তাহলে সর্বপ্রথম আমি যে কাজটা করতে চাই সেটা আমি আপনাদের সামনে একটু পেশ করতে চাই। সেটা হলো এই, আমি পিরোজপুরকে সর্বপ্রথম এটাকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করাতে চাই। আমাদের এই পিরোজপুরে একটি মিল কল কারখানা নেই যেখান থেকে আমাদের কর্মসংস্থান তৈরি হবে। আমাদের এখানে এমন একটি মানুষ নেই যে আমাদের কেউ বিপদে বলে কেউ একটি 10,000, 1 লাখ, 5 লাখ টাকা দিয়ে সহযোগিতা করবে, এরকম একটি লোক নেই। আমাদের এখানে 200, 500, 20 জন, 5 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এমন কোনো জায়গা নেই। এমনকি সামাজিক যে সমস্ত দুরবস্থা তৈরি হয়, মানুষের যে বিভিন্ন সময় সহযোগিতার প্রয়োজন হয়, এরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্যে কোনো লোক এখানে নেই। কেন নেই? কারণ একটাই, এখানে কোনো মিল কলকারখানা নেই, কিছু নেই। এখানে আছে শুধু কিছু দোকানপাট, এই রডের দোকান, সিমেন্টের দোকান, শাড়ি দোকান, ব্যাস গার্মেন্টসের দোকান। আমাদের ব্যবসা বাণিজ্য এটার মধ্যে ক্লোজ হয়ে আছে। যদি এখানে আমরা একটি অর্থনৈতিক অঞ্চল করতে পারি তাহলে আশা করা যায় এখানে ক্ষুদ্র মাঝারি শিল্প স্থাপন সহ পিরোজপুর এক অর্থনৈতিক অঞ্চল ঘোষণার মাধ্যমে পিরোজপুর আলোয় আলোকিত হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। সুতরাং এই কাজটি আমি সর্বপ্রথম এটা করতে চাই। আমরা পিরোজপুর শহর সহ আমাদের 3টি উপজেলার যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, বিশেষ করে মন্দির মসজিদ সহ আমাদের বাজার ঘাট বা লোকালয়, যেখানে ক্রাউড বেশি, মানুষ বেশি, ওই সমস্ত এলাকাগুলি বাছাই করে টোটাল এরিয়াটাকে ক্লোজ সার্কিট ক্যামেরায় নিয়ে আসার জন্য, যাতে করে সন্ত্রাস, মাদক সহ যে কোনো অপরাধ দমনে আমরা তাদেরকে তাৎক্ষণিকভাবে আইডেন্টিফাই করতে পারি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। এই পৌরসভার জন্য যে স্কিমটা আমরা তৈরি করেছি সেখানে বরাদ্দ আছে 350 কোটি টাকা। আলহামদুলিল্লাহ 350 কোটি যেরকম মন্ত্রণালয়ে জমা দিয়েছি। আশা করি আমরা এই আমলে বরাদ্দ না পেলে অনুমোদনটা পাবো, পরের আমলে বরাদ্দটা পাবো আশা করছি। আমাদের এখানে সুপেয় পানির খুবই অসুবিধা, পিরোজপুর পৌরসভা বা সদর শুধু নয়, জিয়ানগর, নাজিরপুর একই অবস্থা। তো এই সুপেয় পানির ব্যবস্থার জন্য জনস্বাস্থ্যের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং জনস্বাস্থ্য থেকে আমি 6টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আলহামদুলিল্লাহ বরাদ্দ এনেছি। ওই বরাদ্দ অলরেডি এসে গেছে। একটা বরাদ্দের পেছনে আছে 3 কোটি টাকা, 6টির পেছনে মোট 18 কোটি টাকা, যেটি
সিস্টেমটা এরকম হবে 6% বা 7% জায়গার উপরে এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা বসবে এবং সেখান থেকে সাপ্লাই এই পরিষেবা যেমন পানি সাপ্লাই যে বাড়িতে বাড়িতে, এটাও এরকম বাড়িতে বাড়িতে পানি সাপ্লাই যাবে, প্রত্যেকে যে যার বাড়িতে বসে পানি ব্যবহার করতে পারবে। একটি প্ল্যান্ট থেকে 450 মতো মানুষ সুবিধা ভোগ করবে। তাহলে দুটি প্ল্যান্ট বসলে প্রায় 900 মতো মানুষ এই সুবিধা ভোগ করতে পারবে, যেটি টাকার মূল্যে যেটি 18 কোটি টাকা। আপনারা শুনলে খুশি হবে যে আমাদের এই পিরোজপুরে এবং নাজিরপুরে আমাদের টেকনিক্যাল কলেজ আছে, টেকনিক্যাল স্কুল আর কলেজ আছে, কিন্তু জিয়ানগরে কোনো টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নাই। আপনারা নিশ্চয়ই নাজিরপুর যেটা দেখেন যে একটি সুন্দর চমৎকার একটা সুদৃশ্য ভবন নাজিরপুর টেকনিক্যাল কলেজ নামে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ঠিক এই আদলে সেম আয়তনে সেম জায়গার উপরে একটি টেকনিক্যাল কলেজ, যেটা নাম হবে বর্তমান যেহেতু নামটা ইন্দুরকানি নামে আসবে, নাম পরিবর্তনের ওই নামের বিষয়ে আমি কথা বলবো পরে। ওই ইন্দুরকানি নাম থাকার কারণে ইন্দুরকানি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি বরাদ্দ এনেছি। 3 একর জায়গা আমরা জিয়ানগরে একবার করেছি, বরাদ্দটা আসছে ইনশাআল্লাহ। ইন্দুরকানিতে একটা টেকনিক্যাল স্কুল আর কলেজ হবে, যাতে করে আমাদের টোটাল এলাকার মানুষ স্কিল, আমাদের জনশক্তি স্কিল জনশক্তি হয়, যাতে বেকার সমস্যা কেউ ভুগতে না হয়। আপনারা আরো জেনে খুশি হবেন অতি সম্প্রতি ইন্দুরকানি স্বাস্থ্য কমপ্লেক্স যেটা, সেটাকে 31 থেকে 50 শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন আমি এনেছি। আলহামদুলিল্লাহ প্রশাসনিক অনুমোদন এসে গেছে এবং একই সাথে হাসপাতাল সংস্কারের জন্য 7.5 কোটি টাকার বরাদ্দ এনেছি, যেটা আমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানেন, আমার সিভিল সার্জন তিনিও জানেন। আমি 7.5 কোটি বরাদ্দ দিয়েছি ইন্দুরকানি হাসপাতালটাকে একটা আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার জন্য। 2টি লিফট সহ একটি পাওয়ারফুল উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর সহ হাসপাতালের ব্যবস্থাটা তৈরি করার জন্য 7.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আপনারা এটা জন্য খুশি হবেন, আমাদের যে ডাকবাংলোটা, আমাদের যে ডাকবাংলো ইন্দুরকানিতে, ডাকবাংলোটা একেবারে বেহাল দশা, বহু আগে ডাকবাংলো, কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্কারের কাজে কিছু পাইনি। ডাকবাংলোটা 4 তলা ডাকবাংলোর জন্য 1,43,00,000 টাকা বরাদ্দ পেয়েছি এবং এটা টেন্ডারও আলহামদুলিল্লাহ পেয়ে গেছে। নাজিরপুর হাসপাতালের জন্য আমি আলহামদুলিল্লাহ উপজেলা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি। তারা আমাকে আরো বড় স্কিম দেবে, আসলে এখনো দেয়নি। তারা মাত্র 10 লক্ষ টাকার একটি রিপেয়ারের আবেদন করেছিল। আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সামনে বসেই ফোন করে 1 সপ্তাহের মধ্যে 10 লাখ টাকা এনেছি, তাদের সংস্কারের কাজ চলছে। যা যা করণীয় আমি সব করতে পারবো। তার অন্যতম কারণ হলো আমি নিজে দুর্নীতি করি না, আমি দুর্নীতি পছন্দ করি না। সুতরাং যেহেতু আমি দুর্নীতি করি না, সরকারের টাকা যেখানে যাওয়ার সেখানেই যাবে। আমি বা আমার দল বা আমার দলের কোনো কর্মীর পকেটে ইনশাআল্লাহ যাবে না। আমি এখানে অনেকগুলি টাকার বরাদ্দ আপনাদেরকে বলেছি, এত টাকা এনেছি, টেন্ডারও চলছে। আপনারা হলেন জাতির চোখ। আপনারা এই সংশ্লিষ্ট সমস্ত ডিপার্টমেন্টে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন এই যে কাজ মাসুদ সাইদি এনেছে এটা সত্য কিনা। যদি সত্য হয়ে থাকে তাহলে মাসুদ সাইদি এই কাজ পাওয়ার জন্য কোনো তদবির করেছে কিনা। আমি স্পষ্ট প্রত্যেকে বলে দিয়েছি, কাজ আনার দায়িত্ব আমার, কে কাজ পাবে ওটা আমার দেখার বিষয়। টেন্ডারের বা প্রক্রিয়া সরকারের বিধিবিধান মতে যেভাবে কাজ যে পায় সে পায়, আমার কোনো আপত্তি নেই। আমি শুধু কাজ আনতে চাই, কাজ দৃশ্যমান দেখতে চাই। টেন্ডার প্রক্রিয়াটা তো সরকারি বিধান মতে চলে। আমি টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাই না এই কারণে, বাস্তব করতে চাই না এই কারণে, আমার কাছে এই জায়গাটা মনে হয় একসময় আমাদের নিশ্চয় মনে আছে, আদম ব্যবসা, মানুষ ব্যবসা করে আদম ব্যবসাটা কিন্তু নেগেটিভ চোখে দেখতো। আমি একটা সাদা পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি বলে কি হয়, সাধারণত দাগ পড়লেও দাগটা দেখা যায়। তো আমি আব্বা বলছি, বাবা আমার গায়ে যেন কখনো কোনো এই সাদা পাঞ্জাবিতে একটু দাগ না লাগে। আমরা চেষ্টা করেছি আমার বাবার সাদা পাঞ্জাবিকে সাদা রাখতে। সুতরাং যে কাজটার মধ্যে কোনো বিতর্ক আছে, যে কাজটাতে দুর্নীতি করার কোনো সুযোগ আছে, যে কাজটা বিতর্ক হওয়ার সুযোগ আছে, ওই কাজটা আমি সম্পৃক্ত হতে চাই না। কবে সম্পৃক্ত হতে চাই না মানে আমার চোখ বন্ধ থাকবে, ইনশাআল্লাহ চোখ খোলা থাকবে। কাজ যদি এনে থাকি, কাজ বুঝেও নেবো ইনশাআল্লাহ। তো আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে শেষ কথাটা এটা বলবো, আজকে তৃতীয়বারের মতো আপনাদের সঙ্গে বসেছি। আমি এভাবে বারবার আপনাদের সঙ্গে বসে চাই। আমি শুধু আপনাদের ভাই হিসেবে না, আমি ভাইও হতে চাই, আমি বন্ধুও হতে চাই, যদি আপনারা আমাকে গ্রহণ করেন।